2 মাসের নড়বড়ে যুদ্ধবিরতি ভেঙে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি এবং যুদ্ধ থামানোর মরিয়া চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখে ইরানের অভ্যন্তরে একের পর এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রবি ও সোমবারে এই পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলে নতুন করে এক মহাযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং সংবাদ সংস্থা রয়টার্সের সূত্র মতে, লেবাননের বৈরুতে ইরান সমর্থিত হিজবুল্লাহ সদর দপ্তরে ইসরায়েলি হামলার জেরে রোববার রাতে উত্তর ইসরায়েল লক্ষ্য করে প্রায় 10টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরান এটিকে একটি সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করে। এই ঘটনার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেন। ট্রাম্প স্পষ্ট জানান, ইসরায়েল হামলা করেছে, ইরানও জবাব দিয়েছে। এখন আর নতুন করে সংঘাত বাড়ানোর প্রয়োজন নেই। সবাই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। কিন্তু ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা ও অনুরোধ উড়িয়ে দিয়ে সোমবার ভোরে পশ্চিম ও মধ্য ইরানের অন্তত 15টি সামরিক স্থাপনায় ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বিমান বাহিনী IDF। প্রত্যক্ষদর্শীদের মতে, রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের একটি ড্রোন সংরক্ষণাগার ও মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। গত এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটাই ছিল ইসরায়েলের ওপর ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, ওয়াশিংটন ও তেহরান একটি ঐতিহাসিক ও স্থায়ী শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এমনকি নেতানিয়াহুকে ইঙ্গিত করে ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন, নেতানিয়াহু সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক নন। তবে ইসরায়েলের এই বেপরোয়া বোমাবর্ষণ ট্রাম্পের সেই শান্তি আলোচনার ভবিষ্যৎকে এক চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিল। ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল ইয়ার জামিন জানিয়েছেন, রাজনৈতিক নেতৃত্ব সবুজ সংকেত দিলেই ইরানের উপর আরও বড় আঘাত হানতে প্রস্তুত রয়েছে IDF। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।